কর্নেল কার্টস একটা পুরনো মন্দিরে ঘাঁটি গেড়েছে এবং সেখানে এসে ক্যাপ্টেন হুইলার দেখতে পায় যে চারদিকে গোলাপি ধোঁয়া আর তার সামনে প্রচুর আদিবাসী মানুষ নৌকা নিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক ব্যাপার, হুইলারদের নৌকাটা দেখেও তারা কিন্তু হুইলারদের নৌকার উপরে কোনো আক্রমণ করে না। তারা চুপচাপ ছিল এবং উল্টো তারা সরে গিয়ে হুইলারদের নৌকাটা ভেতরে যাওয়ার রাস্তা করে দেয়। ক্যাপ্টেন হুইলার সেখানে পৌঁছানো মাত্র পরিষ্কার বুঝে যায় যে কর্নেল কার্টসের ব্যাপারে শোনা একটা কথাও ভুল নয়। সত্যি তার রাজত্বে এখানে হিংস্র পাগলামি চলে। হুইলারটা দেখে চারিদিকে ঝোলানো আছে মৃত সৈনিকদের অর্ধনগ্ন দেহ, আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজার মানুষের লাশ। কোথাও বা পড়ে আছে মানুষের ধর থেকে আলাদা করা প্রচুর মুন্ডু। এই জায়গাটা যেন পৃথিবীর বাইরে এমন একটা দুনিয়া যেখানে সবকিছু কর্নেল কার্টসের নিয়মেই হয়। তবে একটা ব্যাপার না অদ্ভুত লাগে ক্যাপ্টেন হুইলারের, যেটা হলো বাইরে থেকে অনেক মানুষই তো এখানে এসেছিল যারা কিনা নিজের ইচ্ছেতে এখান থেকে ফিরে যায়নি। কেন? এই জায়গাটা যখন এতই খারাপ, তারা ফিরে যায়নি কেন? একসময় ক্যাপ্টেন হুইলার্ডের ক্যাপ্টেন রিচার্ডের সঙ্গেও দেখা হয় সেখানে। এই রিচার্ড ক্যাপ্টেন হুইলার্ডের আগে এখানে কার্টসকেই মারতে এসেছিল। দেখা যায় ক্যাপ্টেন রিচার্ডকে কেমন যেন অদ্ভুত লাগছিল। কোনো কারোর সঙ্গে সে কোনো কথা বলে না, শুধু চুপচাপ চেয়ে চেয়ে দেখতে থাকে। ক্যাপ্টেন হুইলার্ড এবং ল্যান্সকে ভেতরে নিয়ে যাওয়া হয় কার্টসের সঙ্গে দেখা করার জন্য, আর শেফকে নৌকাতেই থাকতে বলা হয়, কারণ যাতে কোনো বিপদের আশঙ্কা যদি দেখে সে যাতে নৌকা নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করতে পারে। আরেকটা অবাক ব্যাপার হলো কর্নেল কার্টস যদি চাইতো সে ইচ্ছে করলেই ক্যাপ্টেন হুইলার্ডদের মেরে ফেলতে পারত, তাহলে কেন তাদেরকে জীবিত রাখা হয়েছে? এরপর দেখা যায় ল্যান্সকে নিয়ে ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন হুইলার্ডকে কার্টসের লোকেরা উল্টো করে তার সারা শরীরে কাদা মাখিয়ে তাকে নিয়ে গিয়ে কার্টসের সামনে হাজির করে এবং দেখা যায় কর্নেল কার্টসকে, যাকে এখানকার আদিবাসীরা ঈশ্বরের সঙ্গে তুলনা করে বা ঈশ্বর হিসাবে মানে। কর্নেল কার্টসের কথা শুনে বোঝা যায় সে হুইলার্ডের আসার খবর আগেই পেয়েছে। সে এটাও জানে যে ক্যাপ্টেন হুইলার্ডকে এখানে পাঠানো হয়েছে কার্টসকে হত্যা করার জন্য। কিন্তু ক্যাপ্টেন হুইলার্ড এতদিন ধরে ন্যাং নদীর মতো একটা ভয়ঙ্কর নদী পেরিয়ে এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে এত অবধি এসে পৌঁছেছে, তাও আবার মানসিকভাবে না ভেঙে পড়ে। এটাই হয়তো সেই কারণ যে কারণে কর্নেল কার্টস এখনো পর্যন্ত ক্যাপ্টেন হুইলার্ডকে মারেনি। তবে হুইলার্ডের সঙ্গে কিছু কথা বলার পর তাকে এরকম বাঁশ দিয়ে তৈরি একটা সরু কাঠামোর মধ্যে ঢুকিয়ে বন্দি করে রাখা হয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক বর্ষার রাতে কর্নেল কার্টস এসে শেফের ধর থেকে আলাদা করা মুন্ডুটা বন্দি হুইলার্ডের কোলের ওপরে রেখে চলে যায়। হুইলার্ড এটা দেখে প্রচণ্ড আঁতকে ওঠে এবং চিৎকার করতে থাকে। আসলে ক্যাপ্টেন হুইলার্ড আর ল্যান্স ফিরে আসছে না দেখে শেফ হেডকোয়ার্টারে খবর দেওয়ার চেষ্টা করছিল। আর যেহেতু এটা হলো কর্নেল কার্টসের এলাকা, তাই এখানে একটা গাছের পাতা নড়লেও সে ঠিক খবর পেয়ে যাবে। তাই শেফের এই কাজ করার জন্য কার্টস ঠিক করে শেফের ধর থেকে মুন্ডু আলাদা করে